যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন শুল্ক আরোপের ব্যাপারে নেগোসিয়েশন হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে সরাসরি আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। বাংলাদেশ সহ আরও 14টি দেশের উপর নতুন শুল্ক আরোপ করে চিঠি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিঠিতে বলা হয়েছে, নতুন এই শুল্ক হার কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। তবে নতুন এই শুল্ক আরোপের বিষয়ে দর কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প সরকার। মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত 35% শুল্ক চূড়ান্ত নয় উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করব। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্ক হার কমানোর সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা। আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমরা আমাদের যে মেজার্সগুলি আছে আমরা ফিরে আসার পরে প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, এটা চিঠিতে বহু আগে দিয়েছে 37%। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেগুলি তো ইউএসটিআর সাথে কথা বলা। এখন বৈঠকটাতে কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই। এই যে 6 তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয়। শেখ আলী, বিটিভি নিউজ।